আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো। ভাগ্যের কি নির্মম পরিহাস! শেখ হাসিনা সারা জীবন চেয়েছিল জামাত এবং বিএনপিকে আলাদা করতে, যাতে করে সে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে জামাত এবং বিএনপি দুটা দুদিকে হাঁটতেছে, দুটা দল আলাদা। কিন্তু শেখ হাসিনা আজকে মাঠে নেই। শেখ হাসিনা জামাত ইসলামকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য, জামাত ইসলামকে শেষ করার জন্য এমন কোনো অন্যায় নাই যেটা জামাত ইসলামের উপরে করে না। জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া, জামাত শিবিরের লোকদেরকে জেলখানা আবদ্ধ রাখা, গুম করা, হত্যা করা, সব ধরনের নির্যাতন তারা করেছে। এটা বাংলাদেশের একবারে প্রতিটি মানুষ এটা জানে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, যে শেখ হাসিনা এই কাজগুলোর মাধ্যমে চেয়েছিল জামাতের ক্ষতি করতে, কিন্তু জামাতের বড় ধরনের উপকার তারা করে দিয়েছে। জামাত ইসলাম আজকে যে পর্যায়ে আছে, যে জনসমর্থনে অথবা তাদের যেই আজকে তারা যে অবস্থানে আছে, অবস্থানের পিছনে আওয়ামী লীগের একটা অবদান আছে। সেটা হলো কি, দেখুন বিষয়টি আমি পরিষ্কার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা সময় জামাত ইসলাম সম্পর্কে মানুষের ধারণা ছিল, নেগেটিভ ধারণা মানুষের ছিল। জামাত শিবির মানি তারা মনে করতো, অধিকাংশ মানুষ যেটা মনে করতো হয়তো উগ্র কোনো সংগঠন, শিবির, রক্কাটা ইত্যাদি মানুষ, অনেক মানুষ ধারণা করতো বা পজিটিভ ধারণা পোষণ করতো না, নেগেটিভ ধারণা পোষণ করতো। যারা জামাত ইসলাম সম্পর্কে জানতো না, বেশিরভাগ মানুষ জামাত সম্পর্কে তেমন কোনো ভালো ধারণা পোষণ করতো না, জামাত এবং শিবির সম্পর্কে। কিন্তু শেখ হাসিনা জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসি, তাদের উপরে মিথ্যা আরোপ এবং তাদেরকে অন্যায় অত্যাচারের মাধ্যমে জাতির সামনে বারে বারে তাদেরকে কালারিং করার চেষ্টা করেছে, তাদের সমালোচনা সর্বাত্মক তারা ছড়িয়ে দিয়েছে। তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগলো, যে দলটার যেহেতু সমালোচনা করা হয়, এই শীর্ষস্থানীয় নেতাদেরকে যেহেতু সমালোচনা করা হয়, তাহলে তাদের সম্পর্কে জানি। সাধারণ মানুষ জামাত সম্পর্কে জানতে শুরু করলো, অনেকে জামাত ইসলামের বই পড়া শুরু করলো, জামাতের নেতাদের সাথে মিশতে শুরু করলো। এবং জামাত সম্পর্কে মানুষ যতই জানলো, ততই জামাত সম্পর্কে মানুষের পজিটিভ ধারণা সৃষ্টি হলো। এবং সরকার যে তাদের সাথে জামাতের ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করতেছে, এটা জামাত ইসলামের, এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। এবং জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। যেটা হয়েছে, ইসলামিক সকল দলগুলোর ক্ষেত্রে এরকমই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা সেই আরবের কাফেররা করত। যত বেশি সমালোচনা করত, যত বেশি তার বদনাম করত, তত বেশি মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হতো। আগেরকার দিনে হজের মৌসুমে যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা যারা মক্কার কাফেররা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতে মানুষ না আসে, তারা হজের আগত মানুষদেরকে, মেহমানদেরকে বলতো যে ওইখানে একটা লোক আছে, সে জাদুকর, সে পাগল, তার কাছে যাবেন না, তার কথা শুনবেন না। তো এই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তেমন কিছু জানতো না। কিন্তু আবু জেহেল নিজে গিয়ে তাঁবুতে তাঁবুতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদেরকে সংবাদ দিল। মানুষ তার কাছে গেল, তার চেহারা দেখলো, তার কথা শুনলো, মানুষ তার প্রতি আকৃষ্ট হলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। একই অবস্থা আপনি দেখুন টুইন টাওয়ারের ব্যাপারে। মুসলমানদেরকে কালারিং করার জন্য, মুসলমানদেরকে হেনস্থা করার জন্য পরিকল্পিতভাবে একটা তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং এই টুইন টাওয়ার হামলার অজুহাতে কয়েকটি মুসলমান রাষ্ট্রকে তারা মুহূর্তের ভিতরে নিঃশেষ করে দেয়। ইরাক থেকে শুরু করে অনেকগুলো মুসলমান রাষ্ট্রকে, আফগানিস্তান ইত্যাদি হামলা করে। কিন্তু এরপরে আমেরিকা থেকে, ইউরোপ থেকে সমস্ত জায়গায় ইসলাম গ্রহণের হার বিগত যে কোনো সময়ের থেকে অতি বেশি। মানুষ ইসলাম সম্পর্কে জানতে শুরু করলো, ইসলাম গ্রহণ করা শুরু করলো। তাই আমার মনে হয় যে আওয়ামী লীগ জামাত ইসলামের ক্ষতি করতে গিয়ে বরং তারা জামাত ইসলামের উপকারী করে ফেলেছে, তারা ক্ষতি করতে পারে না। কারো কাছে যদি শক্তিশালী আদর্শ থাকে এবং কারো কাছে যদি নৈতিকতার ভিত্তি থাকে, আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থাকে, সততা থাকে, তাহলে তাকে আপনি বাধা দিতে যাবেন না। আপনি যত বাধা দিবেন, আপনি পানির যেই স্রোত আছে, এই স্রোতকে স্বাভাবিক গতিতে চলতে দেন। যদি আপনি এটার সামনে বাঁধ নির্মাণ করেন,
তাহলে এই স্রোতটা এক সময় কী হবে, বাঁটটাকে ভেঙে আপনাকে চুরমার করে সব কিছু নিঃশেষ করে দিয়ে সে তার আপন গতিতে চলবে, যেটা জামাত ইসলামের বেলায় হয়েছে এবং অন্যান্য ইসলামিক দলগুলোর ব্যাপারও হবে। অতি শীঘ্রই জামাত, চরমোনা এবং অন্যান্য ইসলামিক দলগুলা ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে। ইনশাল্লাহ আশা করি আমরা যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে এবং একটা বৃহত্তর ইসলামিক প্ল্যাটফর্ম তৈরি হবে এবং একটা ইসলামিক শক্তি তৈরি হবে, এটাই আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।